الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله المولانا العظيم اللهم انفعنا بالقرآن الحكيم اللهم ارزقنا بكل حرف من القرآن حلاوة وبكل جزء من القرآن جزاء عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام خدا در انتظار حمد بانی محمد چشم براہ سنانی خدا آفرین مصطفیٰ بس محمد حامد حمد خدا بس لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگو توی قصے مختصر کی محمد سے وفاتو نے تو ہم تیرے ہیں یہ جہاں چیز ہے کیا لوح قلم تیرے ہیں সকলে মুহাব্বতের সাথে একবার কালিমাত আমরা সকলে মুহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পড়ে নিই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মুহাব্বত করে মায়া করে তার ঘরে সবার আগে এসে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এই জন্য হৃদয়ের গহীন থেকে মুহাব্বতের সাথে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিই সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন যে মুমিনরা তার নিজের নফসের থেকে নিজের জানের চেয়ে সবচেয়ে বেশি তার রাসূলকে মুহাব্বত করে আর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ওই পর্যন্ত কামিল পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতা ছেলে সন্তান আত্মীয় স্বজন ধন সম্পদ এমনকি সকল মুহাব্বতের বস্তুর থেকে শ্রেষ্ঠতম মুহাব্বতের বস্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন কামিল মুমিন হতে পারবে না এখন মুহাব্বত কি মুহাব্বত এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মুহাব্বত হলো
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মুহাব্বত করবে প্রকৃতপক্ষে সেই আমাকে মুহাব্বত করলো, আর যে আমাকে মুহাব্বত করবে কাল কিয়ামতের দিন সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মুহাব্বতের মানদণ্ড হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন করা। যে যত বেশি সুন্নাতের উপর আমল করবে বোঝা যাবে সে তত বেশি আল্লাহ রাসূলকে মুহাব্বত করে। যার মধ্যে শুধু স্লোগান পাওয়া যাবে কিন্তু তার চেহারার মধ্যে, তার বডির মধ্যে রাসূলের সুন্নাত পাওয়া যাবে না, বুঝতে হবে সে মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী। গত জুমাতে একটা ঘটনা বলেছিলাম, সে হলো মিথ্যা মজনু দাবিদার, সে হলো মিথ্যা মজনু দাবিদার। প্রকৃত মজনু যদি হতো তাহলে অবশ্যই তার ভিতরে যাকে মুহাব্বত করে তার রঙে সে রঙিন হতো। তা'সির রাসূল ওয়া আনতা তুযহারু হুব্বাহু হাযা লা'amri ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। কবি বলেন যে রাসূলের নাফরমানি করো, রাসূলের সুন্নাত তোমার মাথার মধ্যে নাই, রাসূলের সুন্নাত তোমার জামা কাপড়ের মধ্যে নাই, রাসূলের সুন্নাত তোমার খাবার মধ্যে নাই, রাসূলের সুন্নাত তোমার জিন্দেগির মধ্যে নাই, অথচ তুমি দাবি করো তুমি আল্লাহ রাসূলকে মুহাব্বত করো। খোদার কসম করে বলতেছি এটা হলো মিথ্যা দাবিদার, মিথ্যা কথা। তা'সির রাসূল ওয়া আনতা তুযহারু হুব্বাহু হাযা লা'amri ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। যদি সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে মুহাব্বত করতা, আল্লাহ রাসূলের সুন্নতি জিন্দেগি তুমি যাপন করতা। আল্লাহ রাসূলের সুন্নাত তোমার মধ্যে নাই, তুমি দাবি করতেছ আল্লাহ রাসূলকে মুহাব্বত করতেছ, তুমি মিথ্যাবাদী। কি ঠিক না বেঠিক? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। কোথায় রোনাল্ডো? সচক্ষে জিন্দেগিতে কোনোদিন দেখে নাই, কিন্তু তার কাছে এসে চুল কাটে কেন? আমি রোনাল্ডোকে সাপোর্ট করি, তাকে মুহাব্বত করি। তাহলে তাকে দেখে নাই, তাকে মুহাব্বত করে বিদায় তার মতো করে সে চুল কাটে। সে প্যান পরে, প্যানের চতুর্দিকে সিরা পাড় থাকে। জিজ্ঞেস করলো, এই তোমার প্যানের সিরা কেন? আমি অমুককে ফলো করতেছি, তার প্যান্ট এভাবে সিরা, এই জন্য আমি সিরা প্যান্ট করি। তাহলে বোঝা গেল যে যাকে মুহাব্বত করে তার অনুসরণ সে করে। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। যে যাকে মুহাব্বত করে সে তার অনুসরণ করবে। তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি মুহাব্বত করি তাহলে রাসূলের সুন্নাতের জিন্দেগি, রাসূলের সুন্নাত আমাকে অনুসরণ করতে হবে। তাহলে বুঝতে হবে, বোঝা যাবে আমি আল্লাহ রাসূলকে মুহাব্বত করি। কারণ আমার রাসূল এমন রাসূল যে মাথার চুল কিভাবে রাখতে হবে এটাও আল্লাহ রাসূল বলে গেছেন, পোশাক কিভাবে পরতে হবে তাও আল্লাহ রাসূল বলে গেছেন, আমার খানা কিভাবে খেতে হবে আল্লাহ রাসূল বলে গেছেন, ঘরে কিভাবে প্রবেশ করতে হবে তাও আমার রাসূল বলে গেছেন, ইস্তেনজায় কিভাবে ডুবতে হবে আমার রাসূল বলে গেছেন, ইস্তেনজায় কিভাবে বসতে হবে আমার রাসূল বলে গেছেন, এবং সোজ কাজ কিভাবে করতে হবে তাও আমার রাসূল বলে গেছেন, ঘর পরিচালনা কিভাবে করতে হবে আমার রাসূল বলে গেছেন, আমার স্ত্রীর সাথে কিভাবে আমি আচরণ করব আমার রাসূল বলে গেছেন, স্ত্রী স্বামীর সাথে কেমন আচরণ করতে হবে আমার রাসূল বলে গেছেন, রাষ্ট্র কিভাবে চালাতে হবে আমার রাসূল বলে গেছেন। কোন এমন একটা জায়গা বলেন যেই জায়গা আমার রাসূল বলেন নাই? তাহলে সেই রাসূলকে আমি অনুসরণ না করে কাকে আমি অনুসরণ করব? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি মডেল হিসাবে, অনুকরণীয় হিসাবে আমার রাসূলকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মুমিন কাকে অনুসরণ করবে? তার রাসূলকে অনুসরণ করবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শের মধ্যেই তোমাদের আদর্শ রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সারা কায়নাতের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আর আল্লাহ রব্বুল আলামিন হলো রব্বুল আলামিন। দেখেন আল্লাহ তাআলার সাথে সাথে তার রাসূলকেও রেখেছেন। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন হলো রব্বুল আলামিন, বিশ্বের প্রতিপালক, সারা বিশ্বের পালনকর্তা, রিজিক দাতা এবং সৃষ্টিকর্তা, সব কিছুর প্রতিপালক, পালনকর্তা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো আল্লাহ রব্বুল আলামিনের। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর সারা কায়নাতের জন্য আমি আমার রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছি। অতএব এই রাসূলকে মুহাব্বত করলে তোমরা আমার মুহাব্বত পাইবা। আর এই রাসূলের মুহাব্বত কিভাবে তোমার ভিতরে প্রকাশ পাবে? আমার রাসূলের অনুসরণের মাধ্যমে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আমাকে মুহাব্বত করতে চাও, আমার সুন্নতের অনুসরণ করো। আমার সুন্নতের অনুসরণ করলে আমাকে মুহাব্বত করা হবে। আর যদি আমাকে মুহাব্বত করো, কাল কিয়ামতের দিন তুমি আমি একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তুমি আমি একসাথে জান্নাতে থাকবো, তোমাকে আমি ভুলে যাব না। আল্লাহু আকবার। তাহলে মুহাব্বতের দাবি হলো যে যাকে মুহাব্বত করবে সে তার অনুসরণ করবে। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে অনুসরণ করবে, যে যাকে ভালোবাসবে সে তার অনুসরণ করবে। তাহলে আমরা যদি দাবি করি আমার রাসূলকে আমি মুহাব্বত করি, ভালোবাসি, তাহলে আমার দাবি হবে আমার যে আমার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা থাকতে হবে। যদি সুন্নতের ইত্তেবা না থাকে, তাহলে আমি যতই স্লোগান দিই বিশ্ব আশিক রাসূল, এটা কোনোদিন মুহাব্বত হতে পারে না। এটা বোঝা যায় রবিউল আউয়াল মাস আসলে এক শ্রেণীর মানুষ বিশ্ব আশিক রাসূল স্লোগান দেয় এবং বিভিন্ন জায়গায় দেওয়ালের মধ্যে শিখা দেয়। বলেন তো দেখি, দেওয়ালে শিখা দিলে কি আশিক রাসূল হওয়া যায়? কখনো সম্ভব? কখনো সম্ভব না। আশিক রাসূল হতে হলে আল্লাহ রাসূলের হাদিস দ্বারা বোঝা যায় তো কি, যে আশিক রাসূল হতে হলে আল্লাহ রাসূলের সুন্নাতের ইত্তেবা করতে হবে। সে বিশ্ব আশিক রাসূল দাবি করে, তার চেহারার দিকে তাকান, তার চেহারায় কি নাই? দাড়ি নাই। মাথার দিকে তাকান, তার মাথার মধ্যে টুপি নাই। জামার মধ্যে তাকান, তার জামার মধ্যে আল্লাহ রাসূলের জামা নাই, তরিকা জামা নাই। তার পায়জামার মধ্যে তাকান, টাকনোর নিচে পায়জামা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন হুঁশিয়ারি, কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ আসবে, দাঁড়াবে, যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের গুনাহ মাফ করবেন না। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিস, খাবু ওয়া খাসিরু ইয়া রাসূলুল্লাহ, যে যার ব্যাপারে আপনি কথাগুলো বলতেছেন সে অবশ্যই ক্ষতিগ্রস্ত, অবশ্যই অপমানিত, সে অবশ্যই লাঞ্ছিত হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বলেন, তিন শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক যারা টাকনোর নিচে পায়জামা বা লুঙ্গি পরিধান করে। দুই নম্বর হলো যারা মিথ্যা কসম করে বিক্রি করে, লেনদেন করে। আল্লাহর কসম এক নম্বর মাল, আছে দুই নম্বর মাল। মিথ্যা কসম করে মাল বিক্রি করে। আল্লাহর কসম করে বলতেছে এক নম্বর মাল, আল্লাহর কসম করে বলতেছে আমার 1 টাকাও লাভ না, আসলে সে 100-200 টাকা লাভ করে। কসম, মিথ্যা কসম করে মাল বিক্রি করা 2 নাম্বার। 3 নাম্বার হলো এমন শাসক যারা মিথ্যা কথা বলে, এমন শাসক, এমন নেতা যারা মিথ্যা কথা বলে। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের গুনাহ মাফ করবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, কঠিন শাস্তি দিবেন, আযাবুল আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আবু যর গফারি বললেন, এরা কারা? আল্লাহ রাসূল বলেন, এরা। তো তাদের মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা পায়জামা বা লুঙ্গি টাকনুর নিচে পরিধান করে। তাহলে টাকনুর নিচে লুঙ্গি জামা পরিধান করে এটা আমার রাসূলের সুন্নাহ না। তাহলে সে রাসূলের বিশ্ব আশিক রাসূল দাবি করে, অথচ তার কি নাই? টাকনুর নিচে তার পায়জামা লুঙ্গি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো কি দাড়ি লম্বা রাখা, মোজ ছোট রাখা। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার দাড়িগুলোকে লম্বা করো আর মোজগুলোকে ছোট করো। তার মোজ লম্বা, দাড়ি ছোট। মোজ লম্বা, দাড়ি ছোট। মোজ আছে, দাড়ি নাই, অথচ সে বিশ্ব আশিকে রাসূল। আপনারাই বলেন সে ধোঁকাবাজ না আসলে ন্যায়সঙ্গত কথা বলে? ধোঁকাবাজ, বাটপার, মানুষের ইমান চোর। এরকম হাজারো প্রমাণ আছে। আগে তো একটা মোটামুটি একটা লেভেল ছিল, একটা আপনার স্তরের মধ্যে ছিল, এখন স্তর ছাড়িয়ে গেছে। এখন রথ যাত্রা করে, রবিউল আউয়াল মাস আসলে রথ যাত্রা করে। রথ যাত্রা এটা কাদের নিদর্শন? কাদের নিদর্শন? হিন্দুদের নিদর্শন। হিন্দুরা রথ যাত্রা করে, অথচ মুসলমান এখন রথ যাত্রা করে আল্লাহ রাসূলের নামে। বাটপারি না? বাটপারি। তাসির রাসূল ওয়া আনতা তুযহারু হুব্বাহু হাযা লামরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ खिलाफे पैगंबर का सेरा गुजीद के हरगिज़ बमंजिल न खाद रसीद कार शैतानी कुनी नामत वली वरवली नस्त लानत बरवली। রাসূলের খেলাফি কাজ করো আর তুমি দাবি করো তুমি জান্নাতে যাইবা। জান্নাত এত সহজ? এত সহজ জান্নাত? কার শয়তানি কুনি নামত ওয়ালি গরগলি নাসলানাত বরওয়ালি। শয়তানি কাজ সবই তুমি করো, তোমার নাম ওলি, তোমার নাম মুসলমান, তুমি খাঁটি মুমিন। নামাজ তুমি পড়ো না, তুমি খাঁটি মুমিন। রোজা তুমি রাখো না, খাঁটি মুমিন। দাড়ি তুমি রাখো না, তুমি খাঁটি মুমিন। তোমার মাথার মধ্যে টুপি নাই, খাঁটি মুমিন। নামাজের সময় তুমি সিগারেট টান দিয়ে রাস্তা দিয়ে মসজিদের সামনে দিয়ে হাঁটতে যাও, তুমি খাঁটি মুমিন। এত বড় বাটপারি তুমি পাইলা কই? তাহলে বুঝতে হবে তুমি খাঁটি মুমিন না, বরঞ্চ খাঁটি শয়তান। কি কোনো সন্দেহ আছে? খাঁটি শয়তান। কার শয়তানি কুনি নামত ওয়ালি কার শয়তানি কুনি নামত ওয়ালি গরওয়ালি নাসলানাত বরওয়ালি। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শয়তানি কাজ তুমি সব কিছু করো, তুমি খাঁটি মুসলমান, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, অথচ শয়তানি কাজ একটাও তুমি বাদ দাও না। মনে রাখবা, তুমি এমন ব্যক্তির নাম যদি শয়তান হয়, এমন ব্যক্তির নাম যদি ওলি হয়, এমন ওলির উপর আল্লাহর লানত। কার শয়তানি কুনি নামত ওয়ালি গরবলি নাসলানাত বরবলি খিলাফে পয়গম্বর কা সেরা গুজিদ কে হরগিজ বমঞ্জিল না খাদ রসিদ। শয়তানি কাজ সবই করবা আর তোমার নাম হবে আল্লাহর ওলি। খবরদার, এমন ওলির উপর আল্লাহর লানত। কারণ ওলি তো সেই হবে যার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ একটা পর্যন্ত কাজ বের হবে না। আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ একটা পর্যন্ত কাজ করবে না। যদি আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ কাজ করে তাহলে সে কিসের ওলি, কিসের মুসলমান? বুঝতে হবে যে মুসলমান দাবি করবে, আল্লাহর ওলি দাবি করবে, সে কোনদিন আল্লাহ রাসূলের খেলাফ কাজ করতে পারে না। রাসূলের আদর্শ তার মধ্যে নাই, অথচ সে আশিকে রাসূল। খবরদার, এমন বাটপার রবিউল আউয়াল মাস আসলে দেখা যায়। আপনাদেরকে আজকে 3টা শব্দ বলবো, একটু মনোযোগ দিয়ে শুনিয়েন। আমি কিন্তু কাংশ কথাগুলো বলি না, যেন দিমাগের মধ্যে লাগে, আমলের নিয়তে শুনবেন। এমন ব্যক্তির মতো যেন না হয় যে এক বুড়া মানুষ ওয়াজ শুনতে গেছে, তো হুজুরও ওয়াজ করতেছে। তো হুজুরে তো পাকিস্তান থেকে বা দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে আসছে, তো মাঝে মাঝে কিছু উর্দু শব্দ বলে। তো হুজুর বলতেছে, যখন জামাই আসে তখন যত সম্ভব মুখটাকে চেপে ধরে রাখবেন, এরপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াজ তো শুনে আসছে, বাড়িতে আসছে, মেয়েকে নতুন বিবাহ দিচ্ছে, এখন ওয়াজ শুনে আসছে, এখন সবার সামনে বলতেছে আজকে ওয়াজ শুনে আসছি, হুজুরে বলছে যদি জামাই আসে যত সম্ভব মুখ বন্ধ করে রাখা, এরপরে কিছুক্ষণ পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। রাত্রে 12টার সময় জামাই আসছে, দরজা খুলিয়ে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শাশুড়ি বলল,
ব্যাপারে চিন্তা করলো কি আমি কোনো শয়তান আসলাম নাকি, আসলাম শ্বশুর বাড়ি, ব্যাপার কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছে, ব্যাপার কি বুঝলাম না। গেল শ্বশুরের সালাম দিল, শ্বশুরও একই কাজ, কোনো কথা নাই বার্তা নাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গেল পরের কাছে, বড় একই অবস্থা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যাপারটা বুঝলো না। এখন জামাই রাগ করে জামু গায়ে, এখন স্ত্রী ধরে রাখছে, কান কা আপনি, আমরা তো সুন্নাতের উপর আমল করছি, আমরা কিসের উপর আমল করছি, সুন্নাতের উপর আমল করছি। ব্যাপার কি, কি সুন্নাতের উপর আমল করছো? আমার আব্বা আজকে ওয়াজ শুনে আসছে, হুজুরে বলতেছে যদি জামাই আসে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য। সকালবেলা জামাইরে কোনো মতো রাখছে, রাখার পরে ওই বক্তার কাছে জামাইরে নিয়ে গেছে। তো হুজুর আপনারা এই ওয়াজ করছেন, হ্যাঁ আমি করছি। আপনারা এই কথা বলছেন জামাই আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য। হ্যাঁ বলছি, কোন সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে, আমাদের জামাই আমরা হারাইতেছি, মেয়ে হ্যাঁ তালাক হয়ে যেতেছে আপনার সুন্নতের উপর আমল করতে গিয়ে, আপনার কথার উপর আমল করতে গিয়ে। তখন হুজুরে বলেন, আরে জামাই উর্দুতে হাই আশা, হাই হাই আশা উর্দুতে এটাকে জামাই বলা হয়, উর্দু ভাষায় এটাকে কি বলা হয়? হাই আশাকে আমরা তো বাংলা বলি হাই আশা, আর উর্দুতে এটাকে কি বলা হয়? জামাই। জামাই অর্থ হলো হাই আশা। হাই আসলে, হাই আসলে এখানে বলা হয় কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই লোকটা ওয়াজ না শুনে না বুঝে করার কারণে তার মেয়ের কি তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে কেন এই লোকটা কানসু করছে? কানসু করার ওয়াজ দরকার নাই, বুঝে যাবে। রবিউল আউয়াল মাস আসলে তিনটা শব্দ অধিক পরিমাণে শোনা যায়। একটা হলো ঈদে মিলাদুন নবী, আরেকটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী। কয়টা শব্দ? কি কি? ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী, মিলাদুন নবী। আবার খেয়াল করে শুনবেন, একটা হলো ঈদে মিলাদুন নবী, আরেকটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী। আগে বুঝেন মিলাদুন নবী কি। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। নবী অর্থ নবী। মিলাদুন নবী এটা আরবি শব্দ। মিলাদুন নবী অর্থ হলো মুরাক্কাবে ইজাফি। আরবি ভাষায় মুরাক্কাবে ইজাফি একটা তরকিব আছে আরবি ব্যাকরণ অনুযায়ী, যার অর্থ হলো রাসূলের জন্ম। মিলাদুন নবী শব্দের অর্থ কি? রাসূলের জন্ম। আর পরিভাষায় বলা হয় রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। মিলাদুন নবী শব্দের অর্থ কি? অভিধান অনুযায়ী শব্দের অর্থ কি? রাসূলের জন্ম। ভালো করে বুঝবেন, রাসূলের জন্ম। পরিভাষায় কাকে বলে? রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। এই একটা গেল। আরেকটা হলো সিরাতুন নবী। সিরাত অর্থ চরিত্র। সিরাত অর্থ কি? চরিত্র, আখলাক, অভ্যাস। সিরাতুন নবী অর্থ কি? নবীর চরিত্র। নবীর চরিত্র, নবীর আখলাক। তাহলে সিরাতুন নবী অর্থ কি? নবীর আখলাক। পরিভাষায় বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আলোচনা পর্যালোচনা করা। 3 নম্বর শব্দ ঈদে মিলাদুন নবী। ঈদ অর্থ কি? আনন্দ, উৎসব। মিলাদুন নবী অর্থ কি? রাসূলের জন্ম। রাসূলের জন্ম ইত্যাদি আপনারা শুনলেন। তাহলে ঈদে মিলাদুন নবী অর্থ কি? রাসূলের জন্ম, ঈদ, উৎসব। পরিভাষায় বলা হয় রাসূলের জন্মের দিনে ঈদ উৎসব পালন করা। এখন কথা হলো এই তিনটা শব্দের মধ্যে শরীয়তের বিষয়টা কি? শরীয়তের মধ্যে মিলাদুন নবী এর কাজ হলো আলাপ আলোচনা করা। এটা আখলাক না, যেহেতু আলোচনার বিষয়। মিলাদুন নবী রাসূলের জন্ম, আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন? কথা বুঝেন নাই? আপনি আবার জন্ম নিয়ে দেখাতে পারবেন? তার মানে এটা হলো কিসের? আলোচনার বিষয়। মিলাদুন নবী এটা কিসের বিষয়? আলোচনার বিষয়। তাহলে মিলাদুন নবী এটা আলোচনার বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা ইবাদত কি ইবাদত না? ইবাদত। রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা ইবাদত কি ইবাদত না? এটা শুধু রবিউল আউয়াল মাসে ইবাদত না, সারা বছর ইবাদত? আবার বুঝে বলবেন, এটা কি রবিউল আউয়াল মাসে আসলে ইবাদত না সারা বছর ইবাদত? তাহলে মিলাদুন নবী আলাপ আলোচনা করা সারা বছরের ইবাদত। বুঝে আসছে তো? সিরাতুন নবী অর্থ কি? আল্লাহ রাসূলের আখলাক।
এটা আলোচনার বিষয়, আবার বাস্তবায়নের বিষয়। এটা আলোচনার বিষয়, বাস্তবায়নের বিষয়। রাসূলের সিরাত অনুযায়ী আমাদের জিন্দেগি পালন করার জন্যই আল্লাহ তাআলাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলাই বলেছেন যে আমার রাসূলকে তোমাদের জন্য আদর্শ স্বরূপ পালনীয় হিসাবে আমি প্রেরণ করেছি। অর্থাৎ আমার রাসূলের সিরাত দেখে তোমার জীবনকে বাস্তবায়ন করবা। তার মানে রাসূলের সিরাত অনুযায়ী জিন্দেগি বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন। তাহলে সিরাতুন নবী এটা হলো বাস্তবায়নের জিনিস। তাহলে এটা কি আমরা শুধু রবিউল আউয়াল মাসে পালন করব, না সারা জিন্দেগি? রবিউল আউয়াল মাসে পালন করব না সারা জিন্দেগি? আবার বুঝে বলবেন, কিন্তু না বুঝে বলবেন না। সিরাতুন নবী এটা শুধু রবিউল আউয়াল মাস আসলে আমরা পালন করব, না সারা জিন্দেগি? আর সিরাতুন নবী পালন করা ইবাদত কি ইবাদত না? ইবাদত, বরং এটা মুসলমানদের মাকসাদ। ইবাদত আবার মুসলমানদের মাকসাদ। এরপরে আসেন তৃতীয় শব্দ। তার মানে আমরা পেলাম মিলাদুন নবী এটা ইবাদত, আলোচনা শুধু রবিউল আউয়াল মাসে না সারা বছর। সিরাতুন নবী আমরা এটা পেলাম, এটা পালন করা সারা জিন্দেগিতে ইবাদত, সারা জিন্দেগিতে ইবাদত। মিলাদুন নবীও সারা জিন্দেগিতে আলোচনা করা ইবাদত। তৃতীয় শব্দ আছে ঈদে মিলাদুন নবী। এখন এটা পালনীয় কি? ইবাদত কি ইবাদত না? এখন আমরা দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে কয় বছর দুনিয়াতে ছিলেন? 23 বছর। নবুয়ত পাইছেন 40 বছরে। এরপরে আল্লাহ রাসূল 23 বছর দুনিয়াতে জীবিত ছিলেন। নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর আল্লাহ রাসূল কি ছিলেন? দুনিয়াতে ছিলেন। এখন আপনি ইতিহাস করেন, 23 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কতবার আসছে? বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরে আল্লাহ রাসূলের জন্মদিন কতবার আসছে? 23 বার। আরে বুঝেন না কথাটা? 23 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন কতবার আসছে? 23 বার। কোন দিন আল্লাহ রাসূল জন্মদিন পালন করছে? ইতিহাস খুঁজে দেখাতে পারবেন? তার মানে আল্লাহ রাসূল পালন করেন নাই। দ্বিতীয় আসেন আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের জামানা 100 বছর পর্যন্ত ছিল। কত বছর পর্যন্ত? 100 বছর পর্যন্ত। কোন একজন সাহাবী আল্লাহ রাসূলের জন্মদিন পালন করছেন, ইতিহাস দেখাতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কম মহব্বত করে কি? আপনাদের আসতে কইতেছেন, আপনারা কথাগুলো বুঝতেছেন না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কম মহব্বত করেন না। জঙ্গে তবুকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দুর্ভিক্ষ দেখা দিয়েছে, জিহাদের ময়দানে যাওয়া হবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সামনে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে যার যে জিনিস আছে এটা নিয়ে আসো। সবাই এনে আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সর্বপ্রথম জিজ্ঞেস করলেন, ও আবু বকর, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল সব নিয়ে আসছি। ঘরে কি রেখে আসছো? তোমার সন্তান, স্ত্রী, সন্তানের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সেই আবু বকর আল্লাহ রাসূলকে কম মহব্বত করে কি? কি মনে হয় আপনাদেরকে? কম মহব্বত করে? ঘটনা আপনার উদাহরণ দেওয়ার সময় নাই, একটু ইঙ্গিত দিচ্ছি আমি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমার বাড়িতে একটু আপনাকে দাওয়াত দিই। ঠিক আছে, চলো। দাওয়াত দিতেছেন। আল্লাহ রাসূল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে যাচ্ছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কদম গুনতেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, ও ওসমান, ব্যাপার কি? তুমি আমার কদম গণকা? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ির মধ্যে আসতেছেন, আমার ইচ্ছা আপনি যতটা কদম দিয়ে আমার বাড়িতে আসবেন তত পরিমাণ আমি গোলাম আজাদ করব। বুঝেন নাই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা কম মহব্বত করতেন। আপনি আমার মতো ওসমান রাদিয়াল্লাহু কম মহব্বত করতেন। হিজরতের সময় আলীকে বলছেন, ও আলী, আমি যে বিছানায় শুই ওই বিছানায় তোমাকে শুইতে হবে। আমি হিজরত করে চলে যাব, তুমি ওই বিছানায় শুইতে হবে, রাজি আছো নি? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাজি আছি। আলী জানতেন না মক্কার কাফেররা ঘর চতুর্দিক থেকে বেষ্টন করে রাখছেন, যে কোনো মুহূর্তে তলোয়ার দিয়ে আক্রমণ করতে পারেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, কারণ কাফেররা চতুর্দিক থেকে ঘরটাকে বেষ্টন করে রাখছে। মুহাম্মদ মনে করে আমাকে হত্যা করে ফেলতে পারে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের বিছানায় শুয়ে গেলেন, আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। তার মানে জান কুরবান, সে আলীর থেকে আপনি বেশি মহব্বত করেন কি? কথা বুঝেন না, আজকে বলতেছেন আলীর থেকে মহব্বত বেশি করেন। তাহলে আল্লাহ রাসূলের 23 বছরের জিন্দেগিতে তিনি একবারও পালন করেন নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 100 বছর জীবিত ছিলেন, 100 হিজরি পর্যন্ত। তাহলে কোন একজন সাহাবীও পালন করেন নাই। এরপরে আল্লাহ সাহাবায়ে কেরামের জমানার পরে প্রায় 200 বছর পর্যন্ত তাবিঈন আর তাবিঈনদের জমানা গেছিল। তাহলে 100 বছর তার সাথে আরো 23, কত হলো? 123। তার সাথে আরো 200 বছর যোগ করেন, কত হলো? 323। 323 বছর পর্যন্ত কোন একজন আল্লাহ রাসূলও পালন করেন নাই, কোন সাহাবী পালন করেন নাই, কোন তাবিঈন পালন করেন নাই, কোন তাবিঈন পালন করেন নাই। আর এই যুগেরকে বলা হয় খায়রুল কুরুন, সর্বোত্তম শ্রেষ্ঠ যুগ। এই যুগের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। ও উম্মতে মুসলিমা, আমার সাহাবায়ে কেরাম যে আমল করবে, যেভাবে জীবন যাপন করবে, তোমরা সেভাবে জীবন যাপন করিও। তাবিঈনরা যেভাবে জীবন যাপন করে সেভাবে জীবন যাপন করিও। তাবিঈনরা যেভাবে জীবন যাপন করে এভাবে জীবন যাপন করিও। এরপর যারা আসবে এদের মধ্যে অধিকাংশরাই ধোঁকাবাজ। কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন। তাহলে আল্লাহ রাসূল পালন করেন নাই, কোন একজন সাহাবী পালন করেন নাই, তাবিঈনরা পালন করেন নাই, তাবিঈনরা পালন করেন নাই। তাহলে আমি আর আপনি কেন পালন করি? তার মানে এটা পালন করা কিনা ইবাদত না। এখন কথা হলো এটা আসলো কোত্থেকে? ঈদে মিলাদুন নবী যে রাসূলের যুগে ছিল না, তার সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না। ভালো করে বুঝে নেন। এরপরে তাহলে এটা আসলো কোত্থেকে? ভালো করে বুঝে নেন। 604 হিজরিতে এটার আবির্ভাব হয়। কত হিজরিতে? 604 হিজরিতে। তার মানে ইসলামের 600 বছর পরে। কয়শো বছর পরে? 600 বছর পরে। আপনি সিরাতের কিতাবগুলো খুলে নেন। আমাদের ঘরের মধ্যে তো এখন সুকেশ ভর্তি অনেক রকমারি জিনিসপত্র থাকে, কিন্তু রাসূলের জীবনী থাকে না। আমি মুসলমান, হ্যাঁ, আমার ঘরের মধ্যে আল্লাহ রাসূলের একটা জীবনী কিতাব নাই। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে কোরআন শরীফ নাই। কোরআন শরীফ থাকলেও উপরের মধ্যে ধুলা বালু ভরা। মাঝে মাঝে আমরা অনেক সময় অনেক বাড়িতে যাই কোরআন শরীফ তেলাওয়াতের জন্য, গেলে যদি ভাই কোরআন শরীফ আছে দেখি দুজনের মধ্যে ময়লা, মনে হয় যেন কয়েক বছর পর্যন্ত এটাকে একবারও খোলা হয় নাই। ঠিক না বেঠিক? আমরা মুসলমান, ঘরের মধ্যে কোরআন শরীফ খুঁজলে পাওয়া যায় না, পাওয়া গেলেও ধুলাবালুতে ভরা থাকে। আমরা মুসলমান, আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে কোনো কিতাব আমার ঘরের মধ্যে নাই। আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি। রবিউল আউয়াল মাস আসবে, তাহলে রাসূলের যুগও ছিল না, তাবিঈন সাহাবায়ে কেরামের যুগও ছিল না, তাবিঈনদের যুগও ছিল না, 600 বছর পর্যন্ত ছিল না। 604 হিজরিতে এটার নতুন আবির্ভাব হয়। কে আবির্ভাব করলো? বাদশাহ জুলফিকার আহমদ, বাদশাহ মুজাফফর আহমদ কুকরি। নাম হলো কি? বাদশাহ মুজাফফর আহমদ কুকরি। সে একজন জালিম বাদশাহ ছিল। কি বাদশাহ ছিল? জালিম বাদশাহ ছিল, মানুষের উপর জুলুম করত। এখন দেখলো যে মানুষের উপর জুলুম করার কারণে জনগণ তার থেকে দূরে সরে যাচ্ছে, সকল জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। তখন কিছু মানুষ আছে না, বাদশাদের চাটুকার আছে না? আমার কথাগুলো বুঝতেছেন না আপনারা? কিছু মানুষ আছে বাদশার চাটুকার, চামচা, যেটাকে সহজ ভাষা বলা হয় চামচা, আছে না? বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আছে। এখন আমি বাংলাদেশের রাষ্ট্র বলবো রাষ্ট্রদ্রোহী, কিন্তু প্রত্যেক রাষ্ট্রে বাদশার এমন কিছু চামচা থাকে, যদি বলে আমি এই কাজ করতে রাজি আছি, করেন, এটা ভালো কি মন্দ এটা বলবে না। যদি না করে, যদি কি বাদশা অসন্তুষ্ট হয়, তাহলে তাকে মন্ত্রিত্ব থেকে বাদ করে দিবে। এর জন্য বলে না, করেন, এটা করলে আপনার ভালো হবে। ঠিক এরকম বাদশাহ মুজাফফর আহমদ কুকরি, সে বলল যে মানুষ তো আমার থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এখন কি করা যায়? তখন চাটুকার কিছু আলেম তাকে বুদ্ধি দিল, মানুষ তো ইসলাম এবং মুসলমান, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব মহব্বত করে, সাধারণ মানুষ, এদেরকে যদি আল্লাহ রাসূলের নামে কোনো একটা কিছু করে দিতে পারেন, মানুষদেরকে কোনো একটা কিছু আবিষ্কার করে দিতে পারেন, মানুষ দেখবেন সবাই আপনার পক্ষে হয়ে যাবে।
তখন সে কি করলে, এই সর্বপ্রথম 12ই রবিউল আউয়াল মাসে সে ঈদে মিলাদুন নবী এই সর্বপ্রথম সে আবিষ্কার করে। কত হিজরিতে? 606 হিজরিতে। ইসলামের কত বছর পরে? 600 বছর পরে। 600 বছর পরে। তাহলে ইসলামের 600 বছর পরে একজন লোক একটা জিনিস আবিষ্কার করলো, বলেন তো দেখি এটা কি আমাদের জন্য পালনীয় হবে? পালনীয় হবে? কেন পালনীয় হবে না? আমার রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সোজা কথা, তাবিঈন করেন নাই, তাবিঈন করেন নাই। আমার আল্লাহ রাসূলকে মহব্বত করে সাহাবায়ে কেরাম থেকে আমি বেশি হয়ে যাই নাই। তাবিঈনরা আমার থেকে, তাবিঈনদের থেকে আমি আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করি না, তাবিঈন থেকে আমার রাসূলকে বেশি মহব্বত করি না। এবং 600 বছর পর্যন্ত যে সকল মুসলমানরা ছিল তারা যদি আল্লাহ রাসূলকে কম মহব্বত করত, সবচেয়ে বেশি মহব্বত করত, কিন্তু কেউ কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করে নাই। তাহলে বুঝতে হবে এখন যারা পালন করে তারা ধোঁকাবাজ। তারা কি? ধোঁকাবাজ। ওই যে প্রথমে বলছে লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। যারা আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা করবে তারাই প্রকৃত আশিক রাসূল, যারা সুন্নতের ইত্তেবা করবে না তারা প্রকৃত আশিক রাসূল হতে পারে না। যারা ঈদে মিলাদুন নবী পালন করে তাদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন আল্লাহ রাসূলের সুন্নাত পাওয়া যায় কিনা। তাদের বডির মধ্যে দেখা যাবে সারা বছর কোনো খবর নাই, শুধু রবিউল আউয়াল মাসে আসলে তার খবর। বুঝতে হবে এরা কি? ধোঁকাবাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে